কি করবি ক? আরে আমার একটা জিনিস লাগবে। তোর বুঝলাম না, তোর 2 দিন পর পর তোর খালি আবদার, তোর আবদার পূরণ করতে করতে আমি ফকির হয়ে যাবো। 2 দিন মানে গত 2 বছর আগে তুমি আমার এই জুতাটা কিনে দিচ্ছো, দাও আমার জুতা একবারে নোকা হয়ে গেছে, আমার পা মানিতে পারে, আমার আজকে জুতা কিনে দেওয়া লাগবে। তোমার কইলাম এই কথা, কি মাত্র 2 বছর হয়েছে তাতে করে জুতা কিনে দেওয়া লাগবে? আর আমার সময় কি হয়েছিল জানো? 10 বছর আগে কোনো জুতা কিনে দিত না। আরে তোমার আদি যুগের কথা কয়ে লাভ নাই, এখন আমি 24 সালে বড় হয়েছি, এখন আমার নতুন জুতা কিনে দেওয়ার লাগবে। নতুন জুতা কিনে দিয়ে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আগামী 5 বছরে তোর কোনো টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু তোর টুকটাক মানে আবদার গুলো আমি পূরণ করবো। না আমার যে কিপটা বাপ, আগামী 5 বছরকে 10 বছরে কোনো কিছু দিব না, আমার কাছে টাকাই দিব না। না, যেটা শর্ত দিছে ওইটাই তুই রাজি হয়ে যায়। আচ্ছা আব্বা আমি রাজি, তাহলে সব। আচ্ছা আব্বা আমি কিন্তু কয়ে দিলাম, আগে বড় একটা শোরুমে ঢুকে আমার জুতা নিবি, ঠিক আছে? আরে আগে দোকানে তো যাবি। আচ্ছা চলো। আরে আব্বা তুমি কি পুরো রাস্তায় আমার আগে নিয়ে যাবে? আরে সামনে যায় ধান দিতে যায়। 100 মাল 50, 100 মাল 50। বাবা কি কইলা? 100 মাল 50। বুঝলাম না আব্বা, তুমি এনে বই লাগেন। আরে পেশাল বাদ দিয়ে এনে ভয়। আরে আমি বলছি কথা আছে যে আমরা বড় শোরুমে যাবো। আরে আমি কি তোর এনে তোর জুতা নিবার আইছি? দেখো না টয়লেটের জুতাগুলো 100 বার সিলাই করছি, এই জুতা ভয় নেই। আরে বাবা তুমি জানি কি কইলা? 100 মাল 50। কি কনফার্ম নাই? কম সম নাই, এগুলো বের করতে আমার যে কষ্ট হয়েছে, আমার টাকার প্রয়োজন তো এই জন্য বিক্রি করতেছি। তোমারটাও থাক আমারটাও থাক, 60 টাকাই দাও। আমার জুতা কেনা লাগবে না, আপনার বাসায় যে জুতা ছিল 100 বার সেলাই করছেন, ওটা সেলাই করে পরেন যান। আচ্ছা বাবা ওটা নয় 100 বার সিলাই করে পরমুনি, তোমার এই জুতাটা পছন্দ হয়েছে দেখি। আরে আব্বা বুঝলাম না, তুমি এনে হুদাই দামাদামি করতেছো, আমরা তো শোরুমে যাবো। তুই চুপ থাক। আর বাবা কিছু কম রাখা যায় না? আরে না চাচা, এমনি সকাল দিয়ে না খাই আছি, মাথা গরম আছে, তাহলে জুতা নেবা 40 টাকা দেন। আচ্ছা বাবা 40 টাকা না, তোমারটাও থাক আমারটাও থাক, 20 টাকা দেবো। আরে না চাচা, চুপ করেন। আচ্ছা বাবা পথ দেখি। বুঝলাম না তুমি আমার এনে দিতেছো কি? এটা অত কথা কইছে, আগে পয়রা দেখ জিতলাম না ঠকলাম। আগেরটা থেকে কি ঠিক আছে? আগেরটা থেকে তো ভালো হয়েছে, আগেরটা থেকে একটু নরম আছে, আগেরটা রাস্তার সাথে ঘেঁষে যাচ্ছে একদম। তাহলে মনে কর এটা তোর 5 বছর লাগে কিনে। আচ্ছা আব্বা তুমি এটা কোনো কথা কইলা আমারে? তুমি না বললা যে আমার শোরুমে নিয়ে যার জুতা কিনে দিবা, লাস্টের দিকে তুমি রাস্তার মধ্যে 20 টাকা জোড়া জুতা আমারে কিনে দিলা, আর কি 5 বছরে কিছু দিবা না আমারে? আরে পাগলা আমি কি তোর ওইটা কইছি সামান্য এই জুতা জন্য তোর 5 বছর কিছু দিব না? আমি তো কইছি তোর টুকটাক আবদার আমি পূরণ করবো। আচ্ছা তুই যেহেতু বাইরে আইসি, আমার একটু রংপুর যাওয়া লাগবো। তুই তোর শিক্ষার কাছে 3 বছর থেকে 5,000 টাকা পাই, এত ঘুরে কাছে দেয় না, আজকে দেওয়ার ডেট আছে। আর এই জুতোগুলো নিয়ে যাইতে ফির ফালাইস না। আর এই যে না তোমার টাকা। আর শোন এই জুতোগুলো নিয়ে যাই, রাস্তায় ফালাইস না আবার। না জুতাগুলো শুকাছে তুলে তুমি একবারে। उठाइए ना। হ্যালো দেবেটা কই আছোস? তাড়াতাড়ি আয়, আরে আমি তো আমার বাড়ির আশেপাশেই আছি। তাড়াতাড়ি আয়, খুশি সংবাদ আছে। তুই তো খালি খুশির সংবাদই দেশ আমারে, আমার তো খালি দুঃখেই দিন যায়। এই বেটা অত কথা বাদ দিয়ে তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে তুই এনে থাক, আমি যাইতেছি। হাই এখন কি ভুলটা করবার লইছিলাম, গেলে আমার আব্বু আমার বাচ্চা করে দিত না। মনে হচ্ছে কি রে বন্ধু আমার ফোন দিয়ে ডাকলে যে কি খবর ক? আরে একটা খুশির খবর শোন, আমার বাপে গাড়ি কিনে দিব, প্রায় সাইকেল দিছে, হাটটা রানিং আছে নাকি এটা দেখবার জন্য। বুঝলাম না গাড়ি চলা শিখবি পুরে না গাড়ি নিবি, ফির আবার সাইকেল কে? আরে এটা শয়তান রাজা বিনোদনের ভিডিও, এখানে যা কিছু করতে পারে। ও আমার তো মনেই ছিল না। কিরে তুই এখন ব্যাগটা রেছিস কে? আরে বেটা তুই জানিস না আমার আব্বা কত কিপটা, এই যে মনে কর 2 বছর ধরে আমি জুতো পরে আছি, জুতো আমার পা ঘেঁষে যায়, এই জন্য আব্বার লাগে বাসায় বসে একটা জুতো নেবার গেলাম, রাস্তায় দিয়ে শালা ফালতু মার্কা একটা দোকান করে দিচ্ছে জুতা কিনে। এখন আব্বু ওখানে গেছে, যা আমার এই জুতাটা কিনে দিবে। 20-40 টাকার জুতা। আরে 20-40 টাকা হলেও তো ভালো ছিল, কিন্তু এটা 10-20 টাকার জুতা। বন্ধু তোর কষ্টের কথা আর কইস না,
তোর কষ্টে আমার কাম না পারি বাদ দে। তোর বাপ যে পরিমাণে কিপটা, একটা শিক্ষা দিতে পারছ না। আরে শিক্ষা তো তুমি এটা কিভাবে দিব? এটা এ মাথা খাটাই তো মাথা খাটাই। পাইছি ওটা। এত কম সময় আর 50 কি পাইলি? আরে বেটা তুই আমার লগে চল, তারপর দেখাবো তোরে চল আগে চল। বুঝলাম না তুই আনে দাঁড়ে লিখে। আরে বেটা তোর খুশি খবর না আজকে? হ্যাঁ। তুই ব্যস্ত, তুই খাম আজকে তাহলে। আমার খুশির খবর তো তুই খাওয়াবি কে? আরে বেটা তুই বুঝবি না, দাঁড়া আমি আইতেছি বাড়ি থেকে আইতেছি তারপর। এ দাঁড়া, তোর বাপ যে কিপটা, তুই কেমনে খাওয়াবি? আরে বেটা তুই বেশি কথা বল, আমি আইতেছি তারপর দেখছি। আচ্ছা, যা। কে বন্ধু গেলি আর আইলি 5,000 টাকা কোন থেকে নিয়ে এলি? তুই অত কথা বাদ দে, তুই আগে চল আমার লগে দোকানে, তারপর দেখা দিচ্ছি। কিরে বন্ধু তুই আজকে খিলে এলি? বুঝলাম না এত টাকা পাইলি কই? আরে বলছে কি, আমার আব্বা রহিম চাচার কাছে 5,000 টাকা পায়, সেই 5,000 টাকা লইয়া তোরে খিলাইলাম চালাকি করে। কেমন হইলো কো? আরে বাহ, এতদিন পরে একটা কাজ করতে তোর বাপের এইভাবে শিক্ষা দিবি। আজকে ছোট মোটো কষ্ট হয়েছে, আজকে এটা পছন্দ হয় না, আরো বড়টা করিস, বড় বড়। আরে তুই খালি দেখ শুধু, তারপর আমি কি কি করি তুই খালি দেখবি আর হাসবি আমার দেখা। চল उठाइए ना उठाइए হাই হাই, এই আব্বা ফোন দিচ্ছে। হ্যালো আব্বা। হ্যালো এ তোর চাচা বলে টাকা দিছে, ওই টাকা দিয়ে খরচ করে নিয়ে যাইস। আব্বা খরচ? আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো না, বন্ধু চল। আব্বা 5,000 টাকা দিয়ে বাজার করবে কইলো, আমি তো বাজার করবো না, আমি কি পাগলা নাকি? আমি তো দিয়ে খামু। আমি বাজার করে নিয়ে এসি, দোকানদার কাছে পাঠিয়ে দিচ্ছি, মাছ শেষে আব্বার কাছে নেবো। আমার কি, আমি ভাই যাই, তোমরা থাকো। হেই, আপনারা যদি ভিডিও বার দেখতে চান তাহলে আমাদের এখানে কমেন্ট করুন। টাটা, বাই বাই।